আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস। আমরা আজকে যে লেসন শুরু করব সেটা হচ্ছে ইউনিট 8 এর, তাই না? অর্থাৎ ইউনিট 8 লেসন 1 দ্য ষাট গম্বুজ মস্ক, তাই না? অর্থাৎ আমাদের বাগেরহাটের যে ষাট গম্বুজ মসজিদ আছে, আমরা সেটা নিয়েই মূলত আজকে আমাদের পড়াশোনা। তো আমরা সরাসরি টেক্সটে চলে যাই। আচ্ছা, টেক্সটে যাওয়ার আগে আমরা কিছু ছবি দেখে আসি ষাট গম্বুজ মসজিদ সম্পর্কিত গুগল থেকে, ঠিক আছে? তো আমরা যে ছবিগুলো দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এই এই ধরনের, তাই না? এটা হচ্ছে পূর্ব দিকে। আর এর দুই পাশে আছে হচ্ছে উত্তর এবং দক্ষিণ পাশ। আর পিছনে যে গাছ দুটো দেখা যাচ্ছে এটা হচ্ছে তার পশ্চিম পাশ। এই যে এই গাছ দুটো যেটা দেখা যাচ্ছে পিছনে, ঠিক আছে? এবং এর চার কোনায় এই যে গম্বুজ টাইপের এক ধরনের পিলার মতো দেওয়া আছে, ঠিক আছে? এই হচ্ছে মোটামুটি আমাদের বাগেরহাটের যে ষাট গম্বুজ মসজিদ, যেটাকে আমরা মানে বিশ্ব ঐতিহ্যের ভিতরে মানে কাউন্ট করা আছে। তো এইভাবে গেলে আমরা অনেক ছবি পাবো। তো বেশ কিছু ছবি আমাদের দেখা হয়ে গিয়েছে, এখন আমরা পড়া শুরু করব। এই পাশে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা। এই পাশে এই যে সাতটা দরজা আছে, হ্যাঁ। আর ওই এটা হচ্ছে পূর্ব পাশ, বা এটা হচ্ছে দক্ষিণ পাশ। আর এই পাশে হচ্ছে 11টা দরজা আছে। এই পাশটা হচ্ছে এই যে এইগুলা, এই যে এখানে 11টা দরজা আছে মোট। এই যে এইটা, এখানে 11টা আছে, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাত, আট, নয়, 10, 11টা। তো আমরা এই কোন পাশে কয়টা বা কয়টা গম্বুজ, কোন কোনায় কি বা কিসের কি, হ্যাঁ, এইটাই মূলত আজকে আমরা পড়তে যাচ্ছি। তো আমরা এবার টেক্সটে চলে যাই। টেক্সটে বলা হচ্ছে যে হেরিটেজ ইজ হোয়াট উই ইনহেরিট ফ্রম দ্য পাস্ট। বলছে হেরিটেজ, হেরিটেজ মানে কি? ঐতিহ্য। ঐতিহ্য হচ্ছে যেটা আমরা অতীত থেকে উত্তরাধিকার সূত্রে পাই, তাই না? বংশানুক্রমে পাই। ইনহেরিট মানে বংশানুক্রমে পাওয়া। লিভ উইথ দেম, যেটার সাথে আমরা বসবাস করি ইন দ্য প্রেজেন্ট, বর্তমানে। অ্যান্ড দেন পাস অন টু আওয়ার চিলড্রেন অর ফিউচার জেনারেশন, এবং যেটা আমরা রেখে যাই, পাস অন মানে রেখে যাই কাদের কাছে, কাদের জন্য? সেটা হচ্ছে আমাদের ছেলে মেয়েদের জন্য বা ভবিষ্যৎ প্রজন্মের জন্য। তো আমরা আগে একটু সিনোনিমটা দেখে আসি। এখানে যে হেরিটেজ বলা আছে, তাই না? সিনোনিম আমরা আমরা তো জানি হেরিটেজ মানে ঐতিহ্য, তাই না? সিনোনিম বলতে পারি যে ইনহেরিটেন্স বা ট্রেডিশন, হ্যাঁ, লেগাসি বা সাকসেশন। আওয়ার ইউনিক সোর্স অফ লাইফ অ্যান্ড ইন্সপিরেশন, আমাদের জীবনের যে ইউনিক যে হচ্ছে উৎস, উৎসাহ, ঠিক আছে? সেটাই ইজ আওয়ার কালচারাল অ্যান্ড ন্যাচারাল হেরিটেজ। এটাই হচ্ছে আমাদের সাংস্কৃতিক এবং যে প্রাকৃতিক ঐতিহ্য, সেটা এটাই মূলত আমাদের লাইফের ইন্সপিরেশন। তো ইউনিক মানে কি? ইউনিক মানে তো জানি যে অপূর্ব, তাই না? অভূতপূর্ব। তো এটার সিনোনিম আমরা বলতে পারবো যে হচ্ছে এক্সট্রা অর্ডিনারি, আনপ্যারালালড বা ফান্ডামেন্টাল। আর ইন্সপিরেশনের সিনোনিম আমরা বলতে পারি যে হচ্ছে মোটিভেশন, স্টিমুলেশন, অ্যাক্সিলারেশন বা এনকারেজমেন্ট। When we speak of the world heritage, যখন আমরা বিশ্ব ঐতিহ্য নিয়ে কথা বলি, ইট ইন্ডিকেটস, এটা ইঙ্গিত করে বা এটা দেখায় যে প্লেসেস, কিছু জায়গা, অর সাইটস, কিছু দৃশ্য দ্যাট উই গট ফ্রম দ্য পাস্ট। তো যখনই আমরা আসলে ঐতিহ্য নিয়ে, বিশ্ব ঐতিহ্য নিয়ে কথা বলি, তখন এগুলো কিছু জায়গা বা কোনো কিছু দৃশ্যকে বোঝায় যেটা আমরা অতীতকাল থেকে পেয়েছি। অ্যান্ড পাস অন টু দ্য ফিউচার জেনারেশন অফ দ্য এন্টায়ার ওয়ার্ল্ড, এবং সারা পৃথিবীর জন্য আমরা ভবিষ্যৎ প্রজন্মের জন্য হচ্ছে এগুলো রেখে যাই। অর্থাৎ আমরা মরে গেলেও এগুলো থাকবে, যেমন আমাদের ষাট গম্বুজ মসজিদ বা সুন্দরবন, তাই না? এগুলো হচ্ছে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের ভিতরে। সুতরাং এটা আমরা মরে গেলেও, আমাদের মরার পরেও ভবিষ্যৎ প্রজন্মের জন্য এটা থাকবে। আমাদের আগের প্রজন্ম তারাও এগুলো দেখেছে, এগুলো আমাদের জন্য সংরক্ষণ করে গিয়েছে, এবং আমরাও এগুলোর জন্য সংরক্ষণ করতেছি। আচ্ছা, তো তারপরে বলছে
আচ্ছা, এখানে সিনোনিম আছে ইন্ডিকেটস, তাই না? ইন্ডিকেট মানে কি? ইন্ডিকেট মানে কোনো কিছু ইঙ্গিত করা, বুঝিয়ে দেওয়া, তাই না? সাজেস্ট বা ডিনোট বা শো সিনোনিম। আচ্ছা, আর ইন্টায়ার মানে সমগ্র বা সমস্ত, তাই তো? এটার সিনোনিম হবে হোল, কমপ্লিট, ওভারঅল বা অল। দ্য ষাট গম্বুজ মস্ক ইন বাগেরহাট ইজ সাচ আ হেরিটেজ। বাগেরহাটের ষাট গম্বুজ মসজিদ এটাও এক ধরনের মানে ঐতিহ্য। ইট বিকেম আ ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ইন 1985। এটা ইউনেস্কোর আন্ডারে মূলত ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে পরিণত হয় 1985 সালে। আচ্ছা, অরিজিনালি দ্য হিস্টোরিক মস্ক সিটি ওয়াজ নোন অ্যাজ খালিফাতাবাদ। এই শহরটার আগের নাম ছিল খালিফাতাবাদ, তাই না? তো অরিজিনালি এটার সিনোনিম আমরা বলবো হচ্ছে ফার্স্ট অফ অল, ট্রুলি, রিয়েলি বা রেডিক্যালি। ইট ইজ সিচুয়েটেড অ্যাট দ্য আউটস্কার্টস অফ বাগেরহাট টাউন। আউটস্কার্টস মানে কোনো প্রান্ত সীমা নাই, ঠিক আছে? অর্থাৎ কোনো সীমানার শেষে, অর্থাৎ বোঝাচ্ছে যে এটা বাগেরহাটের এরিয়ার একটু শেষের দিকে আর কি, হ্যাঁ, প্রান্ত ভাগে অবস্থিত। নট ফার ফ্রম দ্য ডেন্স ম্যানগ্রোভ ফরেস্ট অফ সুন্দরবন। সুন্দরবনের যে ম্যানগ্রোভ ফরেস্ট আছে ঘন, সেখান থেকে বেশি দূরে না এটা। তো ডেন্স মানে আমরা জানি ঘনত্ব, তাই না? সিনোনিম বলতে পারি যে হচ্ছে থিক, ক্রাউডেড, তারপরে হেভি অথবা ইনপেনিট্রেবল। খালিফাতাবাদ ওয়াজ আ মুসলিম কলোনি। এটা ছিল একটা মুসলিম উপনিবেশ, অর্থাৎ বাগেরহাট একসময় ছিল মুসলিম উপনিবেশ। কলোনি মানে কি? উপনিবেশ। অর্থাৎ সিনোনিম বলতে পারি যে টেরিটরি বা পজিশন। ইট ওয়াজ ফাউন্ডেড বাই দ্য টার্কিশ জেনারেল। তুরস্কের যে জেনারেল তিনি হচ্ছেন সেন্ট ওরিয়ার উলুগ খানজাহান আলী। আলী নামটা এখানে দেওয়া নেই, আমরা সাধারণত ওইভাবে জানি আর কি, আগের বইতে খানজাহান আলী ছিল। তো খানজাহান ইন দ্য 15th সেঞ্চুরি, অর্থাৎ 1500 শতাব্দীর দিকে তুরস্কের জেনারেল খানজাহান তিনি এটা প্রতিষ্ঠা করেছিলেন, তাই না? দ্য ইনফ্রাস্ট্রাকচার অফ দ্য সিটি রিভিলস সিগনিফিক্যান্ট টেকনিক্যাল স্কিলস ইন মেনি মস্কস অ্যাজ ওয়েল অ্যাজ আর্লি ইসলামিক মনুমেন্টস। বলছে কি যে এই যে ইনফ্রাস্ট্রাকচার অবকাঠামো, তাই না, এই শহরের যে অবকাঠামো সেটাই মূলত রিভিলস প্রকাশ করায় যে একটা সিগনিফিক্যান্ট টেকনিক্যাল স্কিল এখানে আছে, অর্থাৎ একটা দারুণ যে হচ্ছে টেকনিক্যাল মানে কি বলবো যে কৌশলগত যে দক্ষতা এখানে আছে বিভিন্ন মসজিদের ভিতরে, অ্যাজ ওয়েল অ্যাজ আর্লি ইসলামিক মনুমেন্টস, এবং আরো আগের যে সকল ইসলামিক যে স্মৃতিস্তম্ভ আছে সেগুলোর ভিতরেও আসলে একটা টেকনিক্যাল স্কিল, অর্থাৎ একটা কৌশলগত একটা দক্ষতা এইসব মসজিদগুলোর ভিতরে দেখা যায়। বেক ব্রিক্স, পোড়া ইট, আর ইউজড ফর দ্য কনস্ট্রাকশন অফ দ্য বিল্ডিং। এই বিল্ডিং এর কনস্ট্রাকশনের জন্য মূলত পোড়া ইট ব্যবহার করা হয়েছিল বা হয়েছে। কনস্ট্রাকশন মানে কি? আচ্ছা, এখানে আমরা একটু সিনোনিম বলতে ভুলে গেছি, তাই না? সেটা হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার, তাই না? ইনফ্রাস্ট্রাকচারের সিনোনিম আমরা বলবো যে হচ্ছে স্ট্রাকচার বা ফ্রেমওয়ার্ক। আর রিভিলস মানে প্রকাশ করে, তাই না? এটার সিনোনিম আমরা বলতে পারো যে হচ্ছে মেক নোন বা ডিসক্লোজ বা এক্সপ্রেস, তাই না? আর টেকনিক্যালের সিনোনিম আমরা কি বলবো যে হচ্ছে টেকনোলজিক্যাল, সায়েন্টিফিক বা মেকানিক্যাল। আর মনুমেন্ট মানে তো স্মৃতিস্তম্ভ, তাই না? এটার সিনোনিম আমরা বলতে পারি যে টম্বস্টোন বা হেডস্টোন বা এডিফিক্স, তাই না? আচ্ছা, আর কনস্ট্রাকশনের সিনোনিম আমরা বলতে পারবো যে হচ্ছে কনস্ট্রাকশন মানে তো অবকাঠামো, তাই না? তো এটার আমরা সিনোনিম বলতে পারি যে হচ্ছে বিল্ডিং, ইনফ্রাস্ট্রাকচার বা এডিফিস। এটাও দ্য প্ল্যানিং অফ দ্য সিটি ইজ ডিস্টিংক্টলি ডমিনেটেড বাই ইসলামিক আর্কিটেকচার। অর্থাৎ এই শহরের যে প্ল্যান পরিকল্পনা করা হয়েছে সেটার ভিতরে একেবারে স্পষ্টতই মানে ইসলামিক একটা আর্কিটেকচার, হ্যাঁ, স্থাপত্যর বিষয় একেবারে স্পষ্ট প্রভাব বিস্তার করে। And the decorations are a combination of Mughal and Turkish architecture. এবং এই ডেকোরেশনটা
মূলত আসলে হচ্ছে যে মুঘল এবং তুরস্কর যে স্থাপত্য এটার একটা কম্বিনেশন দিয়ে তৈরি করা হয়েছে। আচ্ছা, তাহলে ডোমিনেটেড আমরা সিনোনিম বলবো হচ্ছে যে কমান্ড বা রুল, তাই না? আর্কিটেকচারের সিনোনিম হচ্ছে স্ট্রাকচারাল, ডিজাইন, বিল্ডিং, হ্যাঁ, তারপরে হচ্ছে ফ্রেমওয়ার্ক, এটা বলতে পারি আমরা। আর ডেকোরেশনস মানে তো হচ্ছে যে সাজানো, তাই না? আমরা এটার সিনোনিম বলতে পারি যে হচ্ছে বিউটিফিকেশন বা অ্যাডর্নমেন্ট বা ইকুইপমেন্ট। আর কম্বিনেশনের সিনোনিম আমরা বলতে পারি যে হচ্ছে মিক্সচার, গ্রুপিং অথবা অ্যাডমিক্সচার। আচ্ছা, এরপর Khanjahan built a network of roads, bridges, public buildings and reservoirs to make the city habitable. অর্থাৎ খানজাহান আলী কি করছে, বিভিন্ন ধরনের রোডের, ব্রিজের বা পাবলিক বিল্ডিং তৈরি করেছিলেন, বা রিজার্ভায়ার্স, হ্যাঁ, অর্থাৎ ওই যে জলাধার, এগুলো তৈরি করছিলেন যে এই সিটিকে মূলত হ্যাবিটেবল করার জন্য, অর্থাৎ বসবাসযোগ্য করার জন্য। There are about 360 mosques in the city. সারা শহরে প্রায় 360টা মসজিদ আছে। Among them, আর এইগুলোর মধ্যে the most remarkable is the multi-domed ষাট গম্বুজ মস্ক। আর এইগুলোর মধ্যে সবচাইতে রিমার্কেবল, উল্লেখযোগ্য হচ্ছে যে ষাট গম্বুজ মসজিদ, তাই না? মাল্টি-ডোমড মানে হচ্ছে আমরা বলতে পারি যে বহু গম্বুজ বিশিষ্ট, হ্যাঁ। আচ্ছা, তাহলে এখানে আমরা রিমার্কেবল সিনোনিমটা একটু দেখবো। রিমার্কেবল মানে তো জানি আমরা যে উল্লেখযোগ্য, তাই না? তাহলে সিনোনিম হতে পারে এক্সট্রাঅর্ডিনারি, অ্যামেজিং, নোটওয়ার্থি বা ডিনোটেড। আচ্ছা, দ্য মস্ক ইজ ইউনিক। এই মসজিদটা আসলেই অতুলনীয়। ইন দ্য সেন্স দ্যাট, এই সেন্সে যে ইট হ্যাজ 60 পিলার্স, এর 60টা পিলার রয়েছে, দ্যাট সাপোর্ট দ্য রুফ, যে 60টা পিলার মিলে আসলে এর ছাদকে সাপোর্ট দিয়ে রেখেছে, তাই না? উইথ 77 লো হাইট ডোমস, যার 57টা লো হাইট ডোমস মানে কম উচ্চতা সম্পন্ন গম্বুজ রয়েছে। ডোম মানে এখানে গম্বুজ, তাই না? দ্য 4 টাওয়ার্স অ্যাট 4 কর্নার্স, 4 কর্নারে 4টা টাওয়ার রয়েছে। এই যে আরো একটু আগে যেটা দেখাইছিলাম, এই যে এই এক কর্নারে এই যে টাওয়ারের মতো, ঠিক আছে? এইগুলোর কথাই বলছে। এরকম 4 কোণায় 4টে আছে, এটা তো এক কোণায় দেখা যাচ্ছে, এরকম 4 কোণায় 4টা আছে। তো বলছে দ্য 4 টাওয়ার্স এট 4 কর্নার্স হ্যাভ স্মলার ডোমস, আর এদের উপরে কিন্তু আবার ছোট ছোট ডোম রয়েছে, গম্বুজ রয়েছে এদের মাথার উপরে, অন দ্য রুফ অ্যাজ ওয়েল, তাই না? অর্থাৎ এগুলোর ছাদের উপরে বা মাথার উপরে গম্বুজ রয়েছে 4টে। দ্য ভাস্ট প্রেয়ার হল হ্যাজ 11 আর্চড ডোরওয়েজ অন দ্য ইস্ট, পূর্ব দিকে আছে 11টা আর্চড ডোরওয়েজ, হ্যাঁ, অর্থাৎ ওই যে খিলান আকৃতির, অর্থাৎ বাঁকানো, বক্র বাঁকানো দরজা, তাই না? এই যে ছবিতে আরো একবার দেখে আসি, এই যে দরজাগুলো আমরা দেখছি, এই যে বাঁকানো বাঁকানো, তাই না? মাথা কিন্তু সোজা না, এই যে বাঁকানো বাঁকানো এই দরজাগুলো। তো বলছে এরকম আছে 11টা আছে পূর্ব দিকে ইস্টে। এখান থেকে গুনলেও পাবো আমরা, এই যে 1 2 3 4 5 6 7 8 9 10 11, তাই না? এরকম 11টা আছে হচ্ছে পূর্ব দিকে, এটা হচ্ছে পূর্ব সাইড। আমি এখানে গিয়েছি, কয়েকবার গিয়েছি। আচ্ছা, আর 7 ইজ অন নর্থ অ্যান্ড সাউথ ফর লাইট অ্যান্ড ভেন্টিলেশন, এবং 7টা করে আছে নর্থ এবং সাউথে, উত্তর দক্ষিণে আছে 7টা করে। আচ্ছা, তো ভেন্টিলেশন মানে তো হচ্ছে আমরা এখানে সাপোর্ট, সাপোর্ট মানে কি? সাপোর্ট মানে তো কোনো কিছু মানে সমর্থন করা, তাই তো? অর্থাৎ আমরা বলতে পারি যে ডিফেন্ড বা এনকারেজ, হ্যাঁ। তো ভেন্টিলেশন মানে হচ্ছে বায়ু চলাচল ব্যবস্থা। তো আমরা এটার সিনোনিম বলতে পারি যে এয়ারিং বা এয়ারেশন। ইট হ্যাজ 7 walls রানিং অ্যালং দ্য লেন্থ অফ দ্য মস্ক, এটার 7টা ওই যে চলাচলের পথ রয়েছে, হ্যাঁ, লম্বা লম্বি মসজিদের। অ্যান্ড 11 ডিপ কার্ভস বিটুইন দ্য সিলিন্ডার স্টোন কলামস, এবং 11টি খিলান লক্ষ্য করা যায় সরু পাথরের মানে মাঝখানে, পাথরের স্তম্ভের মাঝখানে, তাই তো? আচ্ছা, দিস কলামস সাপোর্ট দ্য কার্ভিং আর্টস, তাই না? এই কলামগুলো মূলত আসলে এই যে খিলান আকৃতির যে দরজাগুলো আছে সেগুলোকে সাপোর্ট দিয়ে রেখেছে, ক্রিয়েটেড বাই দ্য ডোমস, যেগুলো মানে গম্বুজ থেকে এসেছে।
দ্য থিকনেস অফ দ্য আর্টস ইজ 6 ফিট। বলছে এই খিলানগুলোর হচ্ছে যে বা তোরণগুলো, তাই না, খিলানের আর একটা বাংলা বলা যায় তোরণ, তাই না, এই তোরণগুলোর হচ্ছে যে পুরুত্ব সেটা হচ্ছে 6 ফিট, অ্যান্ড হ্যাভ স্লাইটলি ন্যারোয়িং হলো অ্যান্ড রাউন্ড ওয়াল, তাই না, এবং এগুলোর আছে কি, এগুলোর আছে হচ্ছে যে সংকীর্ণ ফাঁপা এবং রাউন্ড ওয়াল অর্থাৎ বৃত্তাকার দেয়াল রয়েছে এদের সাথে, অর্থাৎ এই খিলানগুলোর সাথে বৃত্তাকার দেয়াল রয়েছে, এবং আর কি রয়েছে, সংকীর্ণ মানে ফাঁপা এগুলো একটু। আচ্ছা, তাহলে আমরা এখন দেখছি দ্য ওয়েস্ট ওয়াল ইন দ্য ইন্টেরিয়র হ্যাজ 11 মিরাবস, তাই তো, বলছে পশ্চিমের যে দেয়ালগুলো আছে, সেই দেয়াল আছে, সেই দেয়ালে যে হচ্ছে ইন্টেরিয়র সাইডে অর্থাৎ ভিতরে 11টা মিরাবস রয়েছে, তাই না। মিরাবস কি, সেটা হচ্ছে এই যে নিচ ইন মস্ক পয়েন্টিং টুয়ার্ডস মক্কা, অর্থাৎ ওই দেয়ালের ভিতরে হচ্ছে জায়গা করে এক ধরনের কারুকার্য করা, যেটা আসলে মূলত মক্কার দিকে ইঙ্গিত করা। আমি ছবিতে দেখাচ্ছি, এখানে দেখলে আরো বোঝা যাবে ভালোভাবে। এগুলো আসলে আর্কিটেকচারাল বিষয়, তো এগুলো আসলে সামনাসামনি গিয়ে না দেখাইলে বোঝানো কষ্ট হয়ে যায়। এই যে মিরাবস, হ্যাঁ, এই যে ওয়াল কেটে কেটে ওয়ালের ভিতরে যে জায়গাগুলো করা এরকম। আচ্ছা, যেটা মক্কার দিকে মুখ করা আর কি। তো তারপরে বলছে, তাহলে ইন্টেরিয়র মানে কি, ইন্টেরিয়র মানে আমরা জানি যে হচ্ছে মানে ভিতরের দিকে, তাই তো। তাহলে আমরা এখন ইন্টেরিয়রের সিনোনিম কি বলতে পারি। ইন্টেরিয়র তো মূলত আসলে ভিতরের দিকে, তাই না। আমরা বলতে পারি যে হচ্ছে সিনোনিম বলতে পারি যে সেন্টার, ইনার বা ইন্টারনাল। আচ্ছা, দিস মিরাবস আর ডেকোরেটেড উইথ স্টোন ওয়ার্ক অ্যান্ড টেরাকোটা। তো বলছে এই মিরাবস গুলো মূলত আসলে সুসজ্জিত করা হয়েছে স্টোন ওয়ার্ক, পাথরের কারুকার্য করা, অ্যান্ড টেরাকোটা অর্থাৎ পোড়ামাটির ফলক, তাই না, এইগুলো দিয়ে মূলত আসলে এর সৌন্দর্য বৃদ্ধি করা হয়েছে। দ্য ফ্লোর অফ দ্য মস্ক ইজ মেড অফ ব্রিক, এবং এটার ফ্লোরটা অর্থাৎ মেঝেটা হচ্ছে ইটের তৈরি করা হয়েছে, ইট দিয়ে। আচ্ছা, besides being used as a burial hall, খান জাহান আলী used the mosque as his court also. এই প্রার্থনা কক্ষ ছাড়াও খান জাহান আলী এটাকে তিনি হচ্ছে তার যে কোর্ট অর্থাৎ বিচার কার্য ওইখানে পরিচালনা করত। টুডে ইট ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট টুরিস্ট অ্যাট্রাকশনস। এখনকার দিনে, আজকের দিনে এটা হচ্ছে মানে টুরিস্ট মানে আকর্ষণের জন্য একটা ভালো একটা জায়গা, অ্যান্ড ওয়ান অফ দ্য বেস্ট আর্কিটেকচারাল বিউটিস অফ বাংলাদেশ, এবং বাংলাদেশের যে আর্কিটেকচারাল বিউটি সম্বলিত যে সকল জায়গাগুলো আছে সেগুলোর মধ্যে এটা একটা। তো ডিয়ার স্টুডেন্টস, আমরা এই পর্যন্তই রাখবো আমাদের আজকের পড়াশোনা, ঠিক আছে। তো কারোর যদি কোনো লেসনের বা কোশ্চেন অ্যান্সার বা এইগুলো সাধারণত আমি এখন পড়বো না, যদি কারোর কোনো কিছু লাগে তাহলে অবশ্যই আমারে বলবে, আমি হচ্ছে দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকবে, ধন্যবাদ।